যৌবনকে কন্ট্রোল করতে হবে। অনেক আলেয়া, নার্গিস, সুইটি, বিউটি, শম্পা, চম্পা আছে না নাই? আছে। ডিস্টার্ব করবে বহুত, তখন বলতে হবে আমি ইউসুফ। আমি কি ইউসুফরে চিনেন না সবাই? হ্যাঁ। মদিনা মদিনা। রীতাকুণ্ড নামে একজন মহিলা, জগন্নাথ ইউনিভার্সিটির এক প্রফেসর। উনি ইসলাম কবুল করেছেন, হিন্দু ছিলেন, মুসলমান হয়েছেন, জগন্নাথের প্রফেসর তিনি। তার একটা আত্মজীবনী পড়লাম। উনি শুধু কোরআনটা রিসার্চ করেছেন 30 বছর। কত বছর? 30 বছর। 30 বছর পড়ে খুঁজে খুঁজে, বোরকাটা আগে পড়েন নাই, ইসলাম কবুল করেছেন আরো 4 বছর আগে, কাউকে প্রকাশ করেননি। বোরকা নিয়ে, পর্দা নিয়ে তিনি বিশাল রিসার্চ করলেন। আল্লাহ এরকম করলেন কেন, আল্লাহ বিধান দিলেন কেন? শেষ পর্যন্ত এটাও তিনি সঠিক সমাধান পেয়েছেন। কালেমাওয়ালা হয়ে গেছেন, মুসলমান হয়ে গেছেন, জেনে শুনে বুঝে। আর আমরা জেনে বুঝে, বলেন তো না, জন্মসূত্রে এই জন্য আমাদের এই দশা হয়েছে, এই জন্য আমাদের এই দশা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা ইসলামটাকে জানার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সবার আগে আমাকে ইসলামকে জানতে হবে, কোরআনকে জানতে হবে। কেউ আমার আপন না, কেউ না। যুবক, তুমি নতুন বিয়ে করেছো, 25 বছর বয়সে, 32 বছর বয়সে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো, তুমি ইন্তেকাল করলে। এটা ছেলেও আছে তোমার। তুমি মারা যাওয়ার পর বউটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে। 3 দিন খাওয়া নাই, 7 দিন ঘুম নাই, 8 দিনের মাথায় একটু তাজা হয়ে উঠবে, খাওয়া দাওয়া শুরু হবে, মাসখানেক চলে যাবে, ভুলে যেতে থাকবে। 2 মাস যাবে, মোটামুটি হাসি আনন্দ শুরু হয়ে যাবে। 3 মাস যাবে, টোটালি প্রায় ভুলে যাবে। 4 মাসের মাথায় আব্বা আম্মা ডাক দিয়ে বলবে, মা আমরা তো একদিন বুড়া বুড়ি হয়ে যাব, তোমার যৌবন আছে, বিয়েটা দিয়ে দেই মা। শেষ পর্যন্ত পরামর্শ করে বিয়েটাও হয়ে যাবে। বিয়ে হওয়ার পর, নতুন স্বামী পাওয়ার পর, ওই স্বামীকে পাওয়ার পর ওই বউ আপনার বলবে তার বাপ মাকে এসে, মা তোমরা বিয়ে দিয়ে খুব ভালো করছো, আগের স্বামীর চাইতে এই স্বামী আমার দারুণ ভালো। এটাই দুনিয়া। যে সন্তানের জন্য আপনি কত পরিশ্রম করেছেন, কত কি করেছেন, আজকে আপনি মরে যান, 4টা ছেলে রেখে গেছেন, বিশাল অ্যাসেট রেখে গেছেন, ওই অ্যাসেট নিয়ে ভাই ভাই খুনাখুনি হয়ে যায়, আছে না নাই? অতএব কেউ আমার আপন না। আমার আপনটা কে? আসতে বলবেন, আমার আপনটা কে? আমরা আল্লাহকে ভুলবো না। নামাজকেও ছেড়ে দেব, নামাজকেও ছেড়ে দেব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটু হাত তুলে দেখেন তো। জোরে বলি, ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজে কে খুশি হবেন? বেজার কে হবে? তাহলে আমরা বেজার কাকে করব? আর নামাজ না পড়লে খুশি কে হয়? তাহলে আমরা কোন দলে গেলাম? নামাজ না পড়লে কোন দলে গেলাম? তাহলে অত্যন্ত ভয়াবহ পরিণতি। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আছে যেখানে, পর্দা আছে সেখানে। সে রীতাকুণ্ড বলতেছে, ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, পৃথিবীর কোন ইজমে এ অধিকার নাই। আল্লাহু আকবার বলে। নারীকে সম্পত্তি, অধিকার, তার মর্যাদা, নারীর দামটা কত। যে ঘরে মেয়ে, সেটা একটা রহমতের ঘর, আলহামদুলিল্লাহ। বউ একটা বরকত, মেয়ে একটা রহমত, মা তো জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। নারী দিবস পালন হয়। কি দিবস পালন হয়? নারী দিবস। আল্লাহ নারীকে ঠকাইছে। আল্লাহ নারী নামে একটা সূরা দিছে, সূরা নিসা। পুরুষ নামে সূরা নাই, বাদ পড়ছি আমরা। হ্যাঁ বাদ পড়েছে আমরা। আছে বলেন তো, আছে নাই? সূরা নিসা নামে সূরা আছে, কিন্তু সূরা রিজাল নাই। আমরা বাদ পড়ছি কোরআনে। মেয়েরা ঠিকই আছে, বলি আলহামদুলিল্লাহ। পুরুষ কামাই করবে, পুরুষের কামাই করা ফরজ, মেয়ের কামাই করা ফরজ না। বসে বসে খাবে। দেখেন তো কি অবস্থা, কি দাম তাদের। আল্লাহু আকবার বলেন। আমরা চাকর, আর ওরা বসে বসে খাবে। ওদের চাকর আমরা। আল্লাহু আকবার বলেন। ইসলাম কত সম্মান দিয়েছে নারীকে, কিন্তু সেই নারী পর্দার নিয়মটা রক্ষা করে চলে না। পর্দা করা কি? এটা কি আমার বিধান? কোন হুজুর কইছে? কার বিধান? আমাকে বডি বানিয়েছেন কে? আমার দেহ বানিয়েছেন কে? সুন্দর করে তৈরি করেছেন কে? তিনি কি বুঝেন না যে কোন বডিতে কোন কাপড় লাগবে? আল্লাহ কি জানেন না?
আল্লাহ বলছেন নারী তোমাকে ঢাকতে হবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। বিশেষ করে আমি বলবো চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, দেবর, ভাসুর, এগুলো কি দূরের আত্মীয় না কাছের আত্মীয়? কাছের আত্মীয়। এই সমস্ত কাছের আত্মীয়র সঙ্গে অবশ্যই পর্দা করার দরকার। কম প্রয়োজন না বেশি প্রয়োজন? বেশি প্রয়োজন। চাচাতো ভাইয়ের বাড়ি কি দূরে হয় না কাছে হয়? এখানে ফেতনা কম হতে পারে না বেশি হতে পারে? বেশি হতে পারে। এখানে পর্দা অবলম্বন করতে হবে। দুলা ভাইয়ের হুন্ডায় চড়া যাবে না। মায়েরা কি আলোচনা শুনতেছে নাকি? মায়েরা আছে আশেপাশে? দুলা ভাইয়ের হুন্ডায় শালিকে চড়া যাবে না। শালি চড়ে? চড়ে চড়ে গাজীপুরে চড়ে? হ্যাঁ, নিজের সম্মান নিজে ডুবান কেন? একটু কন হ্যাঁ চড়ে, বেশি বেশি আবার করেন কেন? জি, হুন্ডায় চড়া যাবে না। শালিকে আপনি হুন্ডায় নেবেন কেন? আপনি বা চড়বেন কেন? পিছনে হুন্ডায় চড়ে, শালি ভাবে যে দুলাভাই মানুষ, একটু গ্যাপ দিয়ে বসে, একটু ফাঁকা ফাঁকা বসে, গায়ে লাগলে কেমন হয়। দুলাভাইয়ের সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পূরণ করে। আছে না নয়? অতএব গ্যাপ পূরণ করার সুযোগ দেওয়া যাবে। ওয়ালা তাকরাবুজ জিনা, দেখেন আল্লাহ কত সুন্দর করে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটেই যেও না। জেনার নিকটেই যেও না। তোমরা জেনা করো না এই কথা বললেন না, তোমরা জেনা করো না এটা বললেন। ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার নিকটেই যেও না। আল্লাহু আকবার বলেন। কত দামি কথা, কত সতর্কতামূলক কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 12টা ক্রস হয়ে গেছে। আর কিছু সময় আমি কথা বলবো। মেহমান আরো এসেছেন, তারাও কিছু কথা বলবেন। একটু কান লাগিয়ে শুনুন। এই আয়াতের মধ্যে 3টা হুকুম। কয়টা হুকুম বলেন? 3টা হুকুম। একটা কথা বলছিলাম, আমার নবী যে মক্কা থেকে হিজরত করে কোথায় চলে গেলেন? মদিনা চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আওফকে দেখে বলছেন, আব্দুর রহমান, তোমার অবস্থা এমন হলো, তোমার কি মনে কষ্ট হয় না? তোমার বউ বাচ্চা সব তুমি মক্কায় রেখে চলে আসছো। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই, কারণ আমি আমার আল্লাহকে চিনতে পেরেছি, আমি আমার রাসূলকে চিনতে পেরেছি। এর চাইতে বড় পাওনা আমার জীবনে আর কি থাকতে পারে? রাসূল বললেন, না না আব্দুর রহমান, তোমার তো কষ্ট হচ্ছে, দেখি কি করা যায়। এক আনসারী সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও মদিনার আনসারী সাহাবী, তুমি আমার সাহাবী আব্দুর রহমানের জন্য দেখো তো কিছু করতে পারো নাকি? সেই সাহাবী দারুণ খুশি হয়ে গেলেন। নবীজি আমাকে দায়িত্ব দিয়েছেন, তিনি করলেন কি? মদিনার সবচেয়ে বড় বড় 2টা খেজুর বাগান, বড় বড় 2টা খেজুর বাগান আস্তে করে তাকে 2টা বাগান দেখিয়ে দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, যে বাগানটা তোমার পছন্দ হবে সেই বাগানটা এই মুহূর্তে আমি তোমার নামে দলিল করে দেব। ভ্রাতৃত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দিয়ে দেব। এবার বলতেছে, শোনো আমার ভাই, তোমাকে নয় খেজুর বাগান দিলাম, কিন্তু বিয়ের ব্যবস্থা কেমন করে করবো? তুমি তো যুবক মানুষ, তোমার তো যৌবন আছে, বিয়ে শাদী করা দরকার। এই মদিনা নগরে কোনো মেয়ের বাবা তার মেয়েকে তোমার হাতে দিবে না, কারণ তোমার কোনো ঘর নাই, বাড়ি নাই। তবে আমি তোমার জন্য এতটুকু করতে পারি, আল্লাহ পাক আমাকে 2টা স্ত্রী দান করেছেন, আমি 2টা স্ত্রীর স্বামী, আমি আমার একজনকে প্রয়োজনে তালাক দিয়ে দেব, তুমি তাকে বউ বানায় নিবা। এই কথা কিভাবে আসতে পারে? কি পরিমাণ মোহাব্বত থাকলে আসতে পারে? কি পরিমাণ গভীর প্রেম থাকলে আসতে পারে? বলে ফেললেন, আমার বন্ধু আব্দুর রহমান, আমি এমনটাও করতে রাজি আছি, তুমি কি প্রস্তুত আছো নাকি? আব্দুর রহমান তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, ভাই আনসার সাহাবী, বউ তালাকও লাগবে না, আমার খেজুর বাগান আমাকে দলিল করে দেওয়া লাগবে না। তুমি যদি আমাকে এতটুকু উপকার করতে পারো, বাজারটা দেখায় দাও, একটু ব্যবসাটা শুরু করে দাও। তাকে বাজারে দেখায় দেওয়া হলো। টুকটাক করে কিছু ব্যবসা শুরু করে দিলেন। কয়েক রতি সোনা কামাই হয়ে গেল। সোনা কামাই হওয়া মাত্রই তিনি দেরি করলেন না, কারণ মানুষের খাবার 2 প্রকার, একটা হচ্ছে পেটের ক্ষুধা, আরেকটা হলো যৌবনের ক্ষুধা। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যৌবন হলে বিয়ে করো, কার কথা? আসতে বলবেন না, কার কথা? বিয়ে করার সঙ্গে ক্যারিয়ারে কোনো সম্পর্ক নাই।
বিয়ের সাথে ক্যারিয়ারের কোনো সম্পর্ক নাই। সচ্ছল পরিবারের বাপ মার দায়িত্ব হলো সন্তান যখন যৌবন প্রাপ্ত হবে বিয়ে শাদী করে দেওয়া, কারণ বিয়ে শাদী করলে পরে ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়, ফিতনা থেকে বেঁচে যায়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখবেন আজকের সমাজে জেনা বেশি না বিয়া বেশি? বলেন জেনা বেশি না বিয়া বেশি? কিন্তু কোনটা বেশি হওয়া দরকার? বিয়ের পরিমাণটা বাড়ানো দরকার, জেনা কমানো দরকার না জেনা বন্ধ হওয়া দরকার? বলেন বলেন বলেন। জেনা বন্ধ হওয়া দরকার, কিন্তু সেই জেনাটা আজকে কঠিন না সহজ? জেনা সহজ হয়ে গেছে, বিয়েটা কঠিন হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ও যুবক, তোমার চোখের সামনে একজন নারী পড়ে যাবে, কিন্তু নারীর দিকে তোমার নজর দিতে মন চাবে, তুমি চেয়ে থাকবা না, তুমি চাবা না। এই যে তুমি নজরটা তুমি নিম্নগামী করলে, মুজাহিদ যুদ্ধ করে যে সোয়াব পাবে, এই যে তুমি একটা নিজের নফসকে কন্ট্রোল করেছো, আল্লাহ পাক মুজাহিদের সমান সব তোমার আমলনামায় দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, আব্দুর রহমান ইবনে আউফ করলেন কি? কয়েক রতি সোনা কামাই করে তিনি বিয়ে শাদী করে নিলেন। বিয়ে শাদী করে দেওয়ার 3 দিন 4 দিন পর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে নতুন কাপড় চোপড় পরে সুগন্ধি লাগায়া যখন নবীর সামনে দাঁড়ায় আছেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আব্দুর রহমান, কেমন যেন তোমাকে দেখে দেখে মনে হচ্ছে বিয়ে শাদী করছো নাকি? হুজুর বিয়ে তো করছি আমি। রাসূল বললেন, তুমি বিয়ের মতো কাজ করলে আমাকে বললে না কেন? হুজুর বলবো কখন? দেখতে গেছি, পছন্দ হয়েছে, বিয়ে করছি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যেমন অক্ষুণ্ণ হলেন না, নবীজি বলছেন, আব্দুর রহমান ভালো করেছো, বিয়ে শাদী করলে তো আন-নিকাহু নিসফুল ঈমান, বিয়ে তো ঈমানের অর্ধেক। ভালো হয়েছে বিয়ে করেছো, কিন্তু মোহরানার টাকা পাইলা কোথায়? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা শুরু করেছি আমি, ছোট্ট একটা ব্যবসা শুরু করেছি। অথচ যে আব্দুর রহমানের বাড়ি, বিশাল বড় বাড়ি, আবু জেহেল দখল করে রাখছে মক্কায়। বিশাল বড় তার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, সব কিছুকে ক্লোজ করে সে ছোট্ট একটা দোকান নিয়ে ছোট্ট ব্যবসা করে। আমার নবী হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহমানের ব্যবসার ভিতরে আর পরিবারের মধ্যে তুমি আল্লাহ বরকত দিয়ে ভরাইয়া দাও। আমার নবী এমন দোয়া করলেন, সেই দোয়াটা এত সুন্দর করে কবুল হয়ে গেল যে মুতার যুদ্ধের দিন এই আব্দুর রহমান 3 বস্তা সোনা মুতার যুদ্ধে তিনি দান করেছিলেন। 9টা সন্তানের তিনি জনক হয়েছিলেন, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, প্রচুর সম্পত্তির তিনি মালিক ছিলেন। কিন্তু মালিক হলেও অহংকার ছিল, সম্পদের বড়াই ছিল। সব খরচ করে দিয়েছেন কার পথে? আল্লাহর পথে তার খরচ করে দিয়েছেন। এই ঘটনা, এই ইতিহাসটা টানার মূল কারণ হলো একটাই, সেটা হলো আয়াতের অনুকূলে এই ইতিহাসটা, এটাই আমাদের মূল বিষয়। আমরা যত খুশি হোক পরস্পরের সম্পর্ক আমরা দূরত্ব করব না, নিকটে নিয়ে আসব। বলেন কোথায়? নিকটে আনবো। সকল দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে গিয়ে আজান যখন হয়ে যাবে, সব কিছু ফেলে রেখে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে মসজিদের দিকে ঢুকবো। মসজিদের মধ্যে আমরা যখন ঢুকে, যখন ইমাম যখন বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যখন বলবে, তুমি সঙ্গে সঙ্গে এটা শুনবা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যখন তুমি শুনতে পেলে, তুমি যখন বলতে গেলে, তোমার কাছে সিদ্ধান্ত হয়ে গেল, আল্লাহ কেবলমাত্র একমাত্র ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই। আমাদেরকে তুমি নিয়ামতের রাস্তা দেখিয়ে দাও, যে পথে তুমি নিয়ামত রেখেছো, যে পথে তুমি শান্তি রেখেছো, সেই পথটা আমাদেরকে দেখিয়ে দাও। এই নামাজটা পড়েই তুমি নামাজের মধ্যে যে মুসলেকা তুমি দিয়ে আসলে, নামাজের বাইরে এসে সেটা বাস্তবায়ন করো। নামাজের মধ্যে বললাম আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজ থেকে বের হয়েই সুদের কারবারি মুসল্লি আছে না নাই? আছে? সুদের কারবার আছে? আছে। আমার দেশে যে লোকটা সবচেয়ে সুদের কারবারিতে এক্সপার্ট, আমার দেশের আর কোনো মানুষকে খুঁজে পায় না, সুইডিশ একাডেমি। বুঝলেন? সুইডিশ একাডেমি সেই লোকটাকে খুঁজে পেয়েছে যে সবচেয়ে বড় সুদের কারবার করেছে। তাকে ডাক দিয়ে বলল, তুমি সুদের কারবার খুব ভালো করছো, তো তোমাকে নোবেল পুরস্কার দেওয়া হলো। নাও। কি কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? এই হচ্ছে অবস্থা। আজকে সুদের মোহরা চলছে। অনেক নামাজি সুদখোর আছে না নাই? ডাক্তার রোগীকে দেখে বলছে, আপনার ঘন ঘন পেশাব বন্ধ হবে না তো? আপনার ডায়াবেটিস হয়েছে, চিনি খাবেন না, চা খাবেন, কিন্তু চিনি ছাড়া চা খাবেন, ভটকা চা। কি চা? যে চার কোনো স্বাদ না, এই চা আপনাকে খেতে হবে। জীবনে বহু চিনি খাইছেন, এখন ডায়াবেটিস হয়ে গেছে, খাবেন না। গরু গোশত খাওয়া যাবে না, আপনার হার্টে ব্লক হয়েছে।
বুকে ব্যথা, গরু গোশত খাওয়া যাবে না। ডাক্তারের পরামর্শে গরুও ছাড়ে, চিনিও ছাড়ে, সামনে গরুর ভুনা একদম বাটিতে শুধু রাখে, জিব্বা লাফায়। কথা বোঝেন নাই? খাওয়ার উপায় নাই। না বাবা খাওয়া যাবে না। খায় না কেন? হার্ট ব্লক হয়ে যাবে, আমার সুগার বেড়ে যাবে, খায় না। ডাক্তারের পরামর্শে চিনিও ছাড়ে, গরুও ছাড়ে। আল্লাহর পরামর্শ সুদ খাইস না, জন্মের খাওয়া খায়। আছে না নয়? এখন কেউ উঠবেন না, উঠলে কিন্তু ভাববো ওই লোকটা সুদ খায়। জায়গা মতো যায় না। আবার কি কষ্ট পাচ্ছেন না? যাবেন না কেউ, বসেন। সম্মানিত, শেষ করে দেবো কি আমি? জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো মানুষ আপনারা, আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। জোরে বলি আমিন। আমার নবী যে মাঝে মাঝে এরকম করে ওয়াজ করতেন, একদিন মাঝে মাঝে তিনি ইতিহাসও টানতেন। একদিন বলতেন, সাহাবীরা আমি একটা ইতিহাস শোনাই। হ্যাঁ শোনান। কি বলবেন হুজুর? আপনি বলেন। কে দেখো, বনি ইসরাইলদের যুগে 3 যুবক তারা একসঙ্গে এক সফরে বের হলো। সফরে বের হওয়ার পর হঠাৎ করে আজকে বিকেলে কি হয়েছে? বৃষ্টি হয়েছে না? এরকম একটা পাহাড়ি ঢল পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিল, প্রচন্ড পাহাড়ি ঢল এবং ঝড় শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই 3 যুবক তারা চিন্তা করলো যে এই তো যে ঝড় শুরু হলো, এই বালুতে তো আমাদের চোখ মুখ নাক সব বন্ধ হয়ে যাবে। পাহাড়ি গুহায় গিয়ে তারা আশ্রয় নিল। প্রচন্ড বৃষ্টি, সেই বৃষ্টিতে উপর থেকে একটা বড় ওজনের একটা পাথর এসে ওই গুহার মুখে আটকে গেল। সাহাবীর অপলক নেত্রে তাকিয়ে আছে নবীজির দিকে। এরপরে হুজুর কি হলো? জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে বললেন, শোনো, এরপরে এই 3 জন যুবক যখন মুখে যখন ওই পাথরটা আটকে গেছে, উপায় আছে তাদেরকে বের করার? উপায় নাই। এই 3 জন যুবক তখন উপায় খুঁজলো, আমাদের জীবনে কোনো ভালো আমল আছে নাকি? আলহামদুলিল্লাহ, জোরে করে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর কাছে চাইতে গেলে কিছু আমল নামার দরকার আছে না নাই? আছে। এই 3 পাহাড়ে অবস্থান নেওয়া, গুহা অবস্থান নেওয়া 3 যুবক 3 দিকে 2 হাত তুলে, 3 জন 3 দিকে হাত তুলে কান্দে আল্লাহর কাছে। এক যুবক বলে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, জীবনে তেমন আমার আমল নামার ঝুড়িতে তেমন ভালো আমল নামা নাই, তবে আমার একটা রাতের কথা মনে হয়, আল্লাহ মেহেরবানি করে সেই রাতের আমলটা তুমি যদি কবুল করো। সে আমলটা হলো আমি গভীর রাত্রিতে আমি আমার বাড়িতে এসেছি। বাড়িতে আসার পর আমার স্ত্রী আমাকে পরিষ্কার করার জন্য পানি দিল, আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম। হাতের মধ্যে 1 গ্লাস দুধ দিয়ে বলল, আমার স্বামী তুমি দুধটা পান করো। আমি সেই দুধের গ্লাস নিয়েই যখন পান করতে নিলাম, আমার মেয়ে বলে আমিও পান করব, মেয়েকে দিলাম না। সঙ্গে সঙ্গে মনে হয়ে গেল আমার মার কথা, বৃদ্ধা মা। আমার মা ঘুমিয়ে পড়েছেন। আমি গ্লাসটা নিয়ে আমার ঘরের দিকে তাকায় দেখলাম মা ঘুমের ভিতরে দরজায় আমি দাঁড়ায় আছি। আমার মা দীর্ঘ সময় পর তিনি জাগা পেয়ে গেলেন। আমাকে দেখে বলছে, বাজান হাতে গ্লাস নিয়ে দাঁড়ায় আছিস কেন, তুই কি করবি রে? বলছে, মা কত রাত চলে গেছি, তুমি আমার জন্য গোটা রাত ঘুমাও নাই, তোমার দুধগুলো পান করে করে তোমার যৌবনকে শেষ করে দিয়েছি মা। একটা রাত তোমার জন্য একটু দাঁড়িয়ে আছি, দেখতেছি তুমি আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছো। এই যে গ্লাসটা নিয়ে এসেছি মা, তুমি এই দুধটা পান করো। আমি আমার মাকে দুধ পান করিয়েছি, আমার মেয়ে কেঁদেছে, আমি তাকে দেই নাই, নিজেও খাই নাই। আল্লাহ তোমার কাছে কি একটু পছন্দ হয় না? মেহেরবানি করে এই রাতের একটা বরকতপূর্ণ আমল যদি তোমার কাছে পছন্দ হয়, এই বিপদ থেকে আমাদেরকে তুমি আল্লাহ বাঁচায়া দাও। সঙ্গে সঙ্গে পাহাড়ের সেই মুখ থেকে 3 ভাগের 1 ভাগ পাথরটা সরে গেল। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একজন শ্রমিক আমি নিযুক্ত করেছিলাম আমার বাড়িতে একটা কাজের জন্য। সকালটা সন্ধ্যা কাজ করলো, সকালটা সন্ধ্যা কাজ করার পর সন্ধ্যাবেলা আমি তাকে ন্যায্য পাওনা দিতে পারি নাই, আমি দূরে গিয়েছিলাম। পরের দিন সকালে সে আসার কথা ছিল, আসে নাই। দীর্ঘ কয়েক বছর মাঝে চলে গেল, সেই টাকাটা আমি রেখে দেই নাই। সেই টাকাটা আমি কাজ করেছি, আমানতের খেয়ানত করি নাই। একটা ছাগি কিনেছিলাম, সেই ছাগি থেকে কয়েকটা ছাগল হলো, ছাগল পাল হয়ে গেল। বিশাল বড় ছাগল পাল হয়ে যাওয়ার পর অনেক দিন পর সেই লোকটা আমার কাছে, ওই শ্রমিকের
শ্রমের টাকাটা নিতে আসলো আমার কাছে। আমি তার কাছে সেই শ্রমের টাকাটা না দিয়া তার টাকায় কেনা ছাগল পালটা টোটাল আমি তার হাতে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ, আল্লাহ তুমি যদি পছন্দ হয়, তোমার এই বান্দার এই আমলটা যদি তোমার দরবারে পছন্দ হয়, মেহেরবানি করে এই বিপদ থেকে বাঁচাও। ওই পাহাড়ের মুখ থেকে 3 ভাগের 2 ভাগ পাথরটা সরে গেল। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একটা রাতের কথা আমার মনে আছে। আল্লাহ, সেই রাত্রিতে আমি আমার চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকলাম, আমি তার সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যাব। আমি তার 2 উরুর মাঝখান পর্যন্ত চলে গিয়েছিলাম, কিন্তু লক্ষ্য করে দেখি বোনটার চোখে পানি টলমর করে। বোনটা আমার কান্দে। বললাম, বোন রে কাঁদিস কেন? এই মুহূর্তে তোর কান্নার কারণটা কি? বোন বলতেছে, ভাই রে আমার, তুমি আমার ভাই, আমি তোমার বোন। ভালো কথা, আমরা জেনার কাজে লিপ্ত হতে চলছি, কিন্তু তুমি কি জানো এই 2 জনের মধ্যে সবচেয়ে বড় রাজ সাক্ষী আমার আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই জায়গা থেকে জেনার কাজ বন্ধ করে আমি দাঁড়ায় আসছি। আমি জেনার কাজে যাই নাই, গুনার কাজে যাই নাই। আল্লাহ, আমার যৌবনকে কন্ট্রোল করেছি তোমার ভয়ে। এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাইয়া দাও। সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের মুখ থেকে 3 ভাগের 3 ভাগই টোটাল পাথরটা সরে গেল। 3 যুবক পাহাড়িয়া সেই গুহা থেকে আস্তে করে বের হয়ে আসলো। নবীজি বুঝায় দিলেন, ও আমার সাহাবীরা, এই একটা ইতিহাস থেকে তোমরা 3টা শিক্ষা পেয়ে যাবে। নাম্বার 1 হলো আমানত নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে খারাপ না ভালো আচরণ। বলেন, খারাপ না ভালো আচরণ? বউ আগে না মা আগে? অনেকে চুপ করে আছে, কি কই? বউ আগে না মা আগে? বলেন 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 বলেন। মার দাম বেশি না বইয়ের দাম বেশি? আচ্ছা, বইয়ের দাম, বইয়ের দাম দেখছো? অনেকে বইয়ের দাম নাই কয়। বইয়ের দাম নাই? বইয়ের দাম আছে না নাই? ওটা তো হেড অফিস। এ চেয়ারম্যান আর কি, ওনার তো হেড অফিস, তো ওনার বউ। আসলেই তো বাস্তব তাই, বাস্তব তাই। কোথাও গেলে বউ ছাড়া যাবেন না। ও হচ্ছে ইমানের পাহারাদার, দারোগা তো। ইমান পাহারা দেয় বউরা, ঠিক কি না? রাস্তায় হাঁটবেন, বউকে সাথে নিয়ে অন্য নারীর দিকে ছায়া থাকার উপায় আছে? যদি আপনার বউয়ের সামনে অন্য কোনো মহিলার দিকে ছায়া থাকেন, কি খবর আছে না নাই? হঠাৎ করে নজর দিচ্ছেন, 30 সেকেন্ড দেখছেন, খেলে ও দেখছে একবার, সেদিন হয়তো কিছু বলেনি, 3 দিন পর হয়তো ডাক দিচ্ছেন, সুইটি এইদিকে আসো, তো তোমার সুইটি ছায়া থাকো আরেক দিকে, দেখি না? বইয়ের দামও আছে। বইয়ের দাম থাকবে না কেন? সে বউটা আপনার অন্যের বাপ মা, তার বাপ মা ছেড়ে, তার আত্মীয় স্বজন সব ছেড়ে তার জীবন যৌবন আপনার সামনে উৎসর্গ করে দিয়েছে। তার দাম নাই? সে তো আপনার মেহমান, তাকে সম্মান করতে হবে, তাকে মর্যাদা দিতে হবে, তাকে বুঝাতে হবে আমার মা, সে একটা অপশন নিয়ে আছে, তুমি একটা অপশন নিয়ে আছো। মা মা, তুমি দুজনের মধ্যে কোনো দ্বন্দ্ব রাখা যাবে না, দুদিনের মধ্যে কোনো গন্ডগোল রাখা যাবে না। মার জায়গায় মা, তোমার জায়গায় তুমি। আমি আমার মার জন্য কি করলাম এটা আমার ব্যাপার, আমি তোমার জন্য কি করছি তুমি দেখবা সেটা। কি কথা কি বোঝা গেল? এইভাবে বোঝাতে হবে, এইভাবে আমরা আমাদের পরিবারকে কন্ট্রোল করব, জোরে বলি ইনশাআল্লাহ। আরেকটা কি বলেন তো যুবকরা? যৌবনকে কন্ট্রোল করতে হবে। অনেক আলেয়া, নার্গিস, সুইটি, বিউটি, সম্পা, চম্পা আছে না নাই? আছে। ডিস্টার্ব করবে বহুত, তখন বলতে হবে আমি ইউসুফ। আমি কি ইউসুফ রে চিনেন না সবাই? হ্যাঁ, জুলেখা টান দিয়ে ঘরের মধ্যে উঠায় নিয়ে বলে, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। কিন্তু চক্ষু টানা টানা কয় লাভ না, আল্লাহ দেখে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি ঈমান, কি ঈমান, আল্লাহু আকবার। জুলেখা বলে, শোনো, কেউ না এই জায়গায়, 12টা দরজা তালা মারছি, যত দরজা তালা মার, আল্লাহ সেখানে আছে। আল্লাহু আকবার। যুবক, আমরা ইসলামকে লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। সবাই ফজর পড়বেন, জোহর, আসর, মাগরিব, ইশা, আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, সবাইকে কবুল করে নাও। একটা লোক নড়ে নাই, আমি খুবই খুশি। যারা ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে আলোচনা শুনেছেন, বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা সময় ক্ষেপণ করব না, আস্তে আস্তে দোয়ার দিকে যাব। উঠবেন না কেউ, যিনি উঠবেন আমি ভাববো আব্বা আম্মার জন্য তার দরদ খুব কম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, একসঙ্গে দোয়া করে যাব, মোনাজাতে আমরা শামিল হব।
আমাদের চেয়ারম্যান মহোদয় এসেছেন, আমাদের আমানুল্লাহ ভাই খুব ভালো মানুষ, উনি সুন্দর নাকি আজান দেন, আজান দিতে পারেন উনি, সুন্দর সুমধুর কণ্ঠে আজান দেন, তার সন্তান এটা মাদ্রাসায় পড়ে কিন্তু মুখে দাঁড়িয়ে নাই। তাহলে এটা কেমন হলো না বলেন তো? মুখে দাড়ির দরকার আছে না নাই? আমরা আগামী মাহফিলে তাকে দাড়িওয়ালা দেখব, কি বলেন? জোরে বলেন ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেবের দাড়ি রাখার দরকার নাই, আছে দরকার আছে, আছে দরকার আছে। জি, দাড়িওয়ালা হচ্ছেন, দাড়ির মডেল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, বাস কোনো কথা নাই, রাসূল দাড়িওয়ালা, আমি দাড়িওয়ালা, শেষ। আল্লাহু আকবার, ক্লিয়ার কথা। রাসূল দাড়িওয়ালা, আমি দাড়িওয়ালা। রাসূল দাড়ি ছাড়া হলে আমি দাড়ি ছাড়া হতাম। অনেকে বলে হুজুর দাড়িওয়ালা হয়ে লাভ কি, জান্নাতে তো দাড়ি থাকবে না। দেখছেন কি কথা বলে, যুক্তি দেখেন, জান্নাতে কোনো দাড়ি থাকবে না, মোছ থাকবে না, অথবা আগের থেকে এরকম প্র্যাকটিস করে যাই। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, না, আমরা দাড়িওয়ালা হব, জোরে বলি ইনশাআল্লাহ।